কবিতা বিদেশ যাবে হাবু, ওই ছায়া লেগে যাবে লিখি দে। তাহলে তোমরা শোনেন, আমি একটা বেকার চাপাল, বসে থাকি ঘরে। আব্বা শুধু আমার সাথে গানুর গানুর করে। প্রতি সপ্তাহে বাজার করতে পাঠাই দেবে হাটে। বলছি আবার কালকিতে জন দিকে জামাটে, তাহলে রাগ হয় না? হ্যাঁ ভাই, তুই কি করতি? আমার কথা শোন, বাপের কোথায় রইদি পুড়ি দিস নিজন জন। তুই তো বাপের একটা স্বভাব, করবি কেন কষ্ট? মায়কপানা সিয়ারা বলো হি যাবার নষ্ট। কি করবো, আমার একটা বুদ্ধি দে দিন ভাই, বেঁচে যাবেন ভালো একটা বুদ্ধি যদি ভাই। আব্বা শুধু আমার উপর রেগি মেগি ওঠে, কি করলি আব্বা আমার বকবে না আর মোটে। এক কাজ কর, বিদেশ যা, আমার কথা শুনি। গাদা গাদা টাকা হবেন, পারবি নি তো গুনি। আমার বিরাট ধরা করা, অনেক যোগাযোগ, বিদেশ গেলে হয়ে যাবি অনেক বড় লোক। কি বলতি? এ ভাই আমার বাবা ভাল লাগদি, কিরাম কিরাম হইতি। এই এক্ষুনি তালি বাড়ি গে আব্বার সাথে কতি, দরকার হলি তুই এখন আমার সাথে চল। কত টাকা লাগতে পারে আব্বার সাথে বল। চল, ওই মনে কর 5-6 লাখ টাকা হলে বিদেশ যাওয়া যায়। এক্সট্রা 80,000 বিমান ভাড়া চাই। টাকা পয়সা গুছাই গাছাই দিবি আমার হাতে, সমস্যা নেই। ঢাকা পর্যন্ত যাবো আমি সাথে। মরিচ যে ভাই পাবো ওখানে লক্ষ লক্ষ টাকা, হাজার খানিক টাকারই আমাকে লক্ষ কোটি টাকা। নানি দিল ধাড়ি ছাগল, সেইটা দুবান বেচি। আরো খানিক টাকা হবে না, আমাকে পুকুর কানা বেচি। বুঝতে পারছি? শোন, মার বুঝি সোনা দানা গরু বেশি নিবি, হ্যাঁ বিদেশ গে বেতন পালি পূরণ করে দিবি। আর তোর আব্বার বল 10 কাঠা জমি বেশি দিতে, আর সমিতিতে কিছু টাকা লোন তুলি নিতে। কিরাম পালি ভাবলি হাবু, সুদি টাকা যাবে, সুদ করি বিদেশ গেলি হারাম হয়ে যাবে। সুদির টাকা জীবনেও নেব না তো ভাই, মরে গেলে আমি যদি জাহান্নামে যাই। ভাবতাম আমি হাবু মনে হয় একটু পাগল পানা, ইসলামী গান দেখতে চাচ্ছে হাবুর অনেক জানা। আচ্ছা হাবু, যেভাবে পারিস টাকা জোগাড় কর, টাকা দিলি ভিসা পাবি 10-12 দিন পর। আমি গেলাম। তাহলে টাকা দিলি ভিসা দিবি? ঠিক আছে, ঠিক আছে। আবির সাহেব আমার সাথে দেখা করে রোজ, টাকা দেওয়ার পরে তো ওর পাতি নিতে খোঁজ। জায়গা জমি বেশি আমি দিছি টাকার কাড়ি। আজ বিকেলে যাবো আমি আবিদিকের বাড়ি, ওর পালি ওর গুলি মার দেবো ওর। খালিদ বল। এ ভাই, ওই আবিদ দালালের দেখেছি নাই, আমার কাছে টাকা নেছে দুই